হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ থেকে আমরা শুরু করবো একটি একদমই নতুন অ্যানিমে, যেটি 2024 সালে রিলিজ হয়েছে। আর এটি একটি ইসেকাই জনরার অ্যানিমে। তো চলুন এবার এই অসাধারণ সিরিজের প্রথম এপিসোডটি সম্পর্কে জেনে নেওয়া যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতে আমাদের দিনে ওয়েট সম্পর্কে বলা হয়, যেটি একটি ভিআর গেম। আর এই গেমটি পুরো বিশ্ব জুড়ে অনেক বেশি ফেমাস। এই গেমটির মধ্যে আপনি এই 7 ধরনের ক্যারেক্টারের মধ্যে ঢুকে খেলতে পারবেন। এর মধ্যে আপনি একটি স্মিথ হয়ে লেজেন্ডারি অস্ত্র বানাতে পারবেন, আবার অনেকগুলো কয়েন কালেক্ট করে একটি রাজার মতো জীবনযাপন করতে পারবেন। কিন্তু তবুও এটি একটি কাল্পনিক দুনিয়া, যার জন্য সবাই এটি থেকে লগ আউট করতে যাচ্ছিল। কিন্তু এখানেই একটি বড় সমস্যা হয়ে যায়, এই গেম থেকে লগ আউট করা মুশকিল হয়ে যায়। আর এই গেমটির শর্ত হচ্ছে, যখন এই গেমের বসকে কেউ হারাতে পারবে তখনই সবাই এই গেম থেকে লগ আউট করতে পারবে। তো গেমের প্রথম দিকে এই সমস্যাটি না থাকলেও বর্তমানে এই সমস্যাটি দেখা গিয়েছে, যার ফলে এই গেমের মধ্যে বর্তমানে 10,000-এরও বেশি মানুষ আটকে আছে। তো এখানেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে শিন। আর এখানেই আমরা শিনের গেমিং স্কিল দেখতে পাই, যেখানে সে খুব সহজেই অনেকগুলো মনস্টারকে মেরে ফেলে। আর এরপর সে তার সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ সে এখন এই গেমের বসকে মারতে যাচ্ছিল। তো এরপরেই আমাদের শিন এবং সেই গেমের বসের মধ্যে একটি দুর্দান্ত ফাইট দেখানো হয়। কিন্তু এখানে শিন বুঝতে পারে যে সে যদি নিজের ফুল পাওয়ার ইউজ না করে তাহলে সে এই বসটিকে হারাতে পারবে না, কারণ এই বসের হিলিং অ্যাবিলিটি অনেক বেশি। তো এখানে শিন নিজের সোয়ার্ডের ফুল পাওয়ার ইউজ করে সেই বসটিকে মেরে ফেলে। আর এই বসটিকে মারার সাথে সাথে আমরা দেখতে পাই যে গেমে লগ আউটের অপশনটি চলে এসেছে, এবং এখানেই অনেক মানুষই এই গেম থেকে লগ আউট করছে। তো শিন এগুলো বসে বসে দেখছিল যে সকলে ভালোভাবে গেম থেকে লগ আউট করতে পারছে কিনা। তো এইভাবে কিছুক্ষণ বসে যখন শিন এগুলো দেখতে থাকে, তখন সকলে এই গেম থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র শিনে একমাত্র এই গেমের মধ্যে আটকে থাকে। তো এবার শিন ভাবে যে চলো এবার আমারও এই গেম থেকে লগ আউট করে নেওয়া উচিত। কিন্তু তখনই শিন তার পেছনে একটি গেট দেখতে পায়। তো এটি দেখে শিন ভাবে যে এই গেমের কি আরো কোনো পার্ট আছে যেগুলো আমি কমপ্লিট করিনি। আর এরপরে পুরো স্ক্রিনটি সাদা হয়ে যায়। এরপর যখন শিনের জ্ঞান ফিরে, তখন শিন দেখতে পায় যে সে অন্য একটি দুনিয়ায় চলে এসেছে, কিন্তু এটি তার গেমের দুনিয়া হলেও এটি অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। তো এখানেই শিন তার স্ট্যাটাস চেক করে, যেটি দেখে শিন অবাক হয়ে যায়, কারণ তার স্ট্যাটাস অনেক বেশি হাই ছিল। আর এর কারণ হচ্ছে যে সে এই গেমের বসকে হারিয়েছে। তো শিন যখন একটু এগোয়, তখন শিন তার সামনে একটি অনেক বড় শহর, কিন্তু তার মধ্যে এই জায়গায় কোনো শহর থাকার কথা ছিল না। তো এরপরে শিন তার ইনভেন্টরি থেকে একটি আইটেম বের করে এবং সেটিকে আকাশে উড়িয়ে দেয়। আসলে এটির মাধ্যমে শিন তার বাড়ি খুঁজে বের করতো, আর বর্তমানে সে তার বাড়ি যাওয়ার জন্য এই আইটেমটি বের করেছে। তো এরপর শিন যখন এই পাখির মতো দেখতে জিনিসটির পিছু করে, তখন শিন একটি জঙ্গলের মধ্যে পৌঁছায়। আর এখানেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা একটি মেয়ের সাথে জোর জবরদস্তি করছিল, কিন্তু তারা যখন সেই মেয়েটিকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে আসে, তখনই তার উপর একটি মনস্টার আক্রমণ করে দেয়। তো এই মনস্টারগুলোকে দেখে সেই বদমাইশ ছেলেগুলো পালিয়ে গেলেও এই মেয়েটি সেখানে বাজেভাবে ফেসে যায়। আর এখানে সেই মেয়েটি ভাবতে থাকে যে আমার মনে হয় এটি আজ শেষ দিন। কিন্তু তখনই সেখানে শিন চলে আসে এবং সে তার এক স্ল্যাশে সেই মনস্টারটিকে মেরে ফেলে। তো এরপরেই শিন সেই মেয়েটির দোকানে যায়। আসলে এটি শিনের বাড়ি ছিল, কিন্তু বর্তমানে এই মেয়েটি সেটিকে একটি দোকান হিসেবে ব্যবহার করছে। তো দোকানের ভেতর আসার পর এই মেয়েটি শিনকে তার নাম জানায়, যেটি হচ্ছে টিয়ারা। তো টিয়ারা এখানে শিনকে বলে যে আপনি কি আমার মাস্টারের খোঁজে এসেছেন? তো এটি শুনে শিন কিছুই বুঝতে পারে না। আর এখানেই টিয়ারা তার মাস্টারের নাম বলে, যেটি শুনে শিন বলে যে তোমার মাস্টার কি একটি সুন্দরী এলফ? তো এটির উত্তরে সেই মেয়েটি হ্যাঁ জানায়। এটি শুনতে পেয়ে শিন টিয়ারাকে বলে স্নি এখন কোথায় আছে? আসলে সেই এলফটির নাম হচ্ছে স্নি। আর শিন এখানে এটি ভেবে অবাক হচ্ছিল যে স্নি তো তার একটি এনপিসি ছিল, মানে নন প্লেয়ার ক্যারেক্টার, মানে রিয়েল লাইফে তার কোনো প্লেয়ারই নেই, তাহলে এই ক্যারেক্টারটি এখনো এই দুনিয়ায় এক্সিস্ট কি করে করতে পারছে? তো এগুলো ভাবনা চিন্তা রেখে শিন যখন টিয়ারার কাছে স্নির ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করবে, তখন টিয়ারা তাকে বলে আমি মাস্টারের সম্পর্কে কিছুই বলতে পারবো না, কিন্তু আপনার যদি কোনো বার্তা থাকে তাহলে সেটি আপনি আমাকে বলতে পারবেন, আমি সেটিকে আমার মাস্টার পর্যন্ত পৌঁছে দেবো, কিন্তু এর জন্য 1000 জুল লাগবে। আর এটি শুনে শিন তার ইনভেন্টরি থেকে একটি কয়েন বের করে। তো শিনের কাছে একটি ইনভেন্টরি আছে, এটি দেখে টিয়ারা অনেক বেশি চমকে যায় এবং শিনকে বলে যে তোমার কাছে কি একটি ইনভেন্টরি আছে? আসলে তুমি কোন স্পিসিস থেকে বিলং করো? এটি শুনে শিন তাকে বলে ইনভেন্টরি
এটা তো সকলের কাছেই আছে, আর আমি হাই হিউম্যানের স্পিসিস থেকে বিলং করি। তো এগুলো শুনে টিয়ারা শিনকে বলে যে না, ইনভেন্টরি সবার কাছে নেই, এটি অনেক রেয়ার, আর তোমার স্পিসিসও তো আজ থেকে 500 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে তুমি এখনো কিভাবে বেঁচে আছো? তো এটির কোনো উত্তর শিনের কাছে ছিল না। আর এখানেই শিন টিয়ারাকে যে কয়েনটি দিয়েছিল সেই কয়েনটি দেখে টিয়ারা বলে যে এটি তো 10 মিলিয়ন জুলের সমান। কিন্তু শিন যখন এই গেমটি খেলতো তখন এই মুদ্রাটি তার গেমের সবচেয়ে লোয়েস্ট মুদ্রা ছিল। তো এগুলো দেখে শিন একটু একটু করে সব বিষয় বুঝতে পারছিল। আসলে শিন যখন সেই বসটিকে হারিয়েছিল তখন এই গেমে ফেসে থাকা 10,000-এরও বেশি মানুষ লক আউট করেছিল, আর এই বিষয়টি এই গেমের যারা এনপিসি ছিল মানে নন প্লেয়ার ক্যারেক্টার তাদের কাছে অন্যরকম ছিল, এবং তারা মনে করেছিল যে কোনো কারণে এই সকল স্পিসিস গুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, মানে যারা লক আউট করেছে। আর যেহেতু এখানে টিয়ারা শিনকে বলেছে তার প্রজাতি 500 বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে, তার মানে শিন বর্তমানে এই গেমের 500 বছর ফিউচারে চলে এসেছে। আর এটি জানতে পেরে শিন পুরাই হতবাক হয়ে যায়। তো এরপরে শিন টিয়ারাকে জিজ্ঞেস করেছে তোমার মতো একটি সুন্দরী এলফ তো হয়তো অনেক ভালো জাদু করতে পারে। তো এটি শুনে টিয়ারা বলেছে তুমি কি দেখতে পাচ্ছ যে আমি একটি এলফ? তো শিন এখানে বলে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি তুমি একটি কালো চুলের সুন্দরী এলফ। তো এটি শুনে টিয়ারা বলে যে আজ জানি না কি হচ্ছে, প্রথমত সেই লোকগুলো এলো আর আজ তুমি আমাকে একটি এলফের রূপে দেখতে পাচ্ছ। আসলে আমার মাস্টার আমার উপর একটি ইলিউশন ম্যাজিক কাস্ট করেছিল, যার ফলে কেউ আমাকে আমার আসল রূপে দেখতে পারবে না। শিন যখন এর কারণ জিজ্ঞেস করে তখন টিয়ারা শিনকে বলে কারণ কালো চুলের এলফদের অভিশপ্ত মনে করা হয়, কারণ এই কালো চুলের জন্য আমার পেছনে পেছনে সবসময় মনস্টার লেগে থাকে, আর এই জন্যই আমাকে আমার গ্রাম থেকেও বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমার মাস্টার এই দোকানের চারপাশে একটি ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে, যার ফলে কোনো মনস্টারই এই ব্যারিয়ারের মধ্যে আসতে পারে না। কিন্তু আজ যখন তারা আমাকে এই ব্যারিয়ার থেকে বাইরে বের করেছে তখনই সেই মনস্টারটি চলে এসেছে, কিন্তু ঠিক সময় তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আর আমার মাস্টার বর্তমানে আমার এই অভিশাপ মুক্ত হওয়ার উপায় খুঁজছে। তো এগুলো শুনে শিন টিয়ারাকে জিজ্ঞেস করে যে তোমার এই কার্স কি জন্ম থেকে তোমার সাথে ছিল? তো টিয়ারা এখানে বলে যে না, হঠাৎই একদিন আমার চুল সিলভার থেকে ব্ল্যাক হয়ে যায়। এগুলো শোনার পর শিন টিয়ারার উপর তার ম্যাজিক কাস্ট করে, আর এখানে আমরা দেখতে পাই যে শিনের ম্যাজিকের ফলে টিয়ারার কিছু চুল সিলভার হয়ে যায়, কিন্তু টিয়ারার সবগুলো চুল সিলভার হয় না। তো এটি দেখে টিয়ারা শিনকে ধন্যবাদ জানায় যে তার কিছু চুল অন্তত সিলভার করে দেওয়ার জন্য। কিন্তু এখানে শিন টিয়ারাকে বলছে চলো তোমাকে বাইরে নিয়ে যাই, কারণ আমার মনে হচ্ছে যে হয়তো তোমার উপর থেকে সেই কার্সটি সরে গিয়েছে। কিন্তু টিয়ারা এখানে রাজি হচ্ছিল না। তো এটি দেখে শিন টিয়ারাকে বলে যে তোমার আমার শক্তির উপরে কি ভরসা হচ্ছে না? যদি কোনো মনস্টার আসো তাহলে আমি সেটিকে তৎক্ষণাৎ মেরে ফেলবো। তো এখানে টিয়ারা শিনের উপর ভরসা করে তার সাথে বাইরে বেরোয়, আর এরপর এরা দুজনে মিলে অনেকটা দূরে যায় এবং সম্পূর্ণ আকাশটিকে মন খুলে দেখে, কিন্তু এর মধ্যে কোনো মনস্টার আক্রমণ করে না, তার মানে টিয়ারার উপর থেকে তার অভিশাপটি সরে গিয়েছে। আর এরপরেই এরা দুজনে সেই দোকানে চলে আসে, আর এখানেই টিয়ারা শিনকে একটি লেটার অফ ইন্ট্রোডাকশন দেয়। আসলে শিন বর্তমানে একটি শহরে যাবে, কিন্তু শহরে যাওয়ার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু যদি কারো কাছে এই লেটার অফ ইন্ট্রোডাকশন থাকে তাহলে সে কোনো ঝামেলা ছাড়াই সেই শহরে পৌঁছতে পারবে। আর এখানে শিন একটি অ্যাডভেঞ্চারের কাজ নেওয়ার জন্য তার পরবর্তী শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো শহরে আসার পরে শিন একটি অ্যাডভেঞ্চার গিল্ডে যায় এবং সেখানে সে তার অফিসিয়াল অ্যাডভেঞ্চার কার্ড বানানোর জন্য দেয়, কারণ এই কার্ড ছাড়া সে অফিসিয়ালি কোনো মিশনে যেতে পারবে না, মানে এটি একটি লাইসেন্সের মতো। তো যাই হোক, এই লাইসেন্সটি হওয়ার জন্য একদিন সময় লাগে, আর এজন্য শিন এখানে একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। কিন্তু তখনই শিনের পাশে সেই গিল্ডের গিল্ড মাস্টার চলে আসে, আর এখানেই সেই গিল্ড মাস্টার শিনকে তার সাথে একান্তে কিছু কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। তো সেখানে আসার পর সেই গিল্ড মাস্টার শিনকে বলে আমি শুনলাম তোমার কাছে নাকি একটি লেটার অফ ইন্ট্রোডাকশন আছে। তো এর উত্তরে শিন হ্যাঁ জানায়, এবং এখানে সেই গিল্ড মাস্টারটি শিনকে আরো বলে যে আমি কি সেটিকে দেখতে পারি? তো এই জন্য শিন তার লেটার অফ ইন্ট্রোডাকশনটি সেই গিল্ড মাস্টারের হাতে দেয়, আর এখানে সেই গিল্ড মাস্টার সেই লেটার অফ ইন্ট্রোডাকশনের পাশে আরো একটি লেটার অফ ইন্ট্রোডাকশন এনে রেখে দেয়। আর এখানেই সেই গিল্ড মাস্টারটি শিনকে জিজ্ঞেস করে যে তোমাকে এটি কে দিয়েছে, স্নি নাকি টিয়ারা? শিন এখানে টিয়ারার নাম বলে, আর এর মধ্যেই আমরা দেখতে পাই যে সেই দুটো লেটার অফ ইন্ট্রোডাকশনই জল জল করছে। আর এখানে সেই গিল্ড মাস্টারটি বুঝতে পারে যে এটি মনসেন্ডামের আসল একটি লেটার অফ ইন্ট্রোডাকশন। তো এখানে সেই গিল্ড মাস্টারটি শিনকে বলে এই লেটার অফ ইন্ট্রোডাকশন অনেক বেশি দরকারি, কারণ এর মাধ্যমে তুমি একটি দেশের রাজার সাথেও কন্ট্যাক্ট করতে পারবে, তাই এটি চুরি করার জন্য অনেক মানুষ তোমার পেছনে লাগবে, আর এটি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই তুমি যদি এটি সামলাতে না পারো তাহলে এটিকে এখনই জ্বালিয়ে দাও। তো এটি শুনে শিন সেই গিল্ড মাস্টারটিকে বলছে টিয়ারা এটিকে আমাকে বিশ্বাস করে দিয়েছে, তাই আমি টিয়ারার বিশ্বাস ভাঙতে দেবো না, এটি আমার কাছে একদম সুরক্ষিত থাকবে। তো এটি শুনে গিল্ড মাস্টারটি শিনকে বলে যে হ্যাঁ আমি তোমার কাছ থেকে এটি আশা করেছিলাম, কারণ মনসেন্ডামের লেটার অফ ইন্ট্রোডাকশন তো কেউ তোমাকে এমনি এমনি দিয়ে দিবে না। তো এরপর দিন শিন তার অফিসিয়াল লাইসেন্স নিয়ে একটি মিশনে বের হয়, কিন্তু এর মধ্যেই শিনের সামনে একটি স্কাল ফেস চলে আসে, আর এখানেই শিন সেই স্কাল ফেস জ্যাকের সাথে ফাইট করতে থাকে। আর এখানে আমাদের এদের দুজনের মধ্যে অনেক দুর্দান্ত একটি ফাইট দেখানো হয়, কিন্তু এখানে শিন বুঝতে পারে যে সে যদি আর বেশিক্ষণ এই মনস্টারটির সাথে ফাইট করে তাহলে তার তলোয়ার ভেঙে যাবে, যার কারণে এখানে শিন তার এক স্ল্যাশেই সেই স্কাল ফেস জ্যাককে হারিয়ে দেয়, কিন্তু এর ফলে শিনের তরোয়ালটি বাজেভাবে ভেঙে যায়। তো এরপর শিন সেই স্কাল ফেস জ্যাকের মধ্যে থেকে বেরোনো পাওয়ার জিমটি নিজের কাছে রেখে দেয় আর এখান থেকে চলে যায়। তো এপিসোডের লাস্ট সিনে
আমরা দেখতে পাই যে সেই স্কালফেস জ্যাকের অস্ত্রটি উড়ে গিয়ে একটি মহলের মধ্যে পড়ে, আর এখানেই সেই মহলের প্রিন্সেস এই অস্ত্রটিকে দেখে বুঝতে পারে যে এটি একটি লেজেন্ডারি ওয়েপেনের সমান শক্তিশালী। আর এরপরেই সেই রাজকুমারী তার সৈন্যদের এটি খোঁজ করার জন্য লাগিয়ে দেয় যে এই অস্ত্রটি কোথা থেকে এলো। আর এর সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এই এপিসোডটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য